অদাচার অণুজীব ভাইরাস সংজ্ঞা ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ চিটকারি অতি আণবিক জৈবিক ভাইরাস হলো এটি ল্যাটিন বিশ্বে যার অর্থ হচ্ছে বিশ্বে স্থলে এর মধ্যে হচ্ছে ভাইরাস হলো রাসায়নিক অণু এবং জীবকোষের মধ্যবর্তী এক প্রকার অবস্থা এপি রিবিকি এর মধ্যে হচ্ছে ভাইরাসের জীবের প্রারম্ভিক অণুজীব তারপর হচ্ছে আবিষ্কারক 1976 সালে বিজ্ঞানী চার্লস এন ক্লুসে সর্বপ্রথম হচ্ছে ভাইরাসের অস্তিত্ব অনুধাবন করেন 1996 সালে এডওয়ার্ড জেনার প্রথম হচ্ছে ভাইরাস জড়িত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। তো 1986 সালে হচ্ছে সর্বপ্রথম ভাইরাসের দিয়ে সিস্টেম মোজাইক রোগের বর্ণনা করছে অ্যাডলফ মায়ার। তো 1892 সালে আইভানোসকি তারপর হচ্ছে তামাকের মোজাইক রোগের ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন। তাকে ভাইরাসের আবিষ্কার ধরা থেকে 1898 সালে মার্টারিসা বিচারিঙ্কা তামাকের মোজাইক ভাইরাস টিএমপি আবিষ্কার করেন। 1925 সালে ইসরায়েলি তামার মোজাইক ভাইরাস আবিষ্কার করেন এবং ক্যালাচিত ভাইরাস বলা থেকে 1937 সালে পিরিও বাটেন ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন এবং নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন ভাইরাসের দেহ গঠিত। 1984 সালে তারপর হচ্ছে এইডস রোগের কারণ হচ্ছে তারপর হচ্ছে এইচআইভি আবিষ্কার করেন। তারপর হচ্ছে 1889 সালে হচ্ছে এইচআইভি অল্টার এবং হচ্ছে জি অল্টার এবং সেই হেপাটাইটিস সি আবিষ্কার করেন। 1961 সালে ওয়াল্টার রিটা মানবদেহের বিদ্যুৎ জড়াবৃত্তের সৃষ্টিকারী হচ্ছে ভাইরাস আবিষ্কার করেন। 1951 সালে সেফারম্যান এবং মরিস হচ্ছে সানোভাইরাস ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। 1950 সালে লফ এবং হচ্ছে ভাইরাসের জীবাণু বজ্র বস্তু হয় হচ্ছে ভাইরাসীয় হয়ে থাকে। 1974 সালে তার হচ্ছে বলেন যে ভাইরাস রাসায়নিক অণু এবং সজীবকোষের মধ্যবর্তী এক প্রকার বস্তু আয়তন হচ্ছে গড় বেশি হচ্ছে 10 থেকে 300 মাইক্রোমিটার, তার হচ্ছে 8 থেকে 300 ন্যানোমিটার এবং 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 1 ন্যানোমিটার। হচ্ছে গবাদিপহি পশুর হচ্ছে ফুটের মাত্রা তার হচ্ছে সর্বাধিক 8 থেকে 12 ন্যানোমিটার। পোলিও ভাইরাস হচ্ছে 12 ন্যানোমিটার, টিএমপি 280 থেকে 300 ন্যানোমিটার, ভ্যাকসিনিয়া ভেরিলা ভাইরাস হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। ভাইরাসের বৈশিষ্ট্য এবং গঠন তা হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য তা হচ্ছে ভাইরাসের কোষীয় এবং অতি আণুবীক্ষণিক তা হচ্ছে এদের সাইটোপ্লাজম কোষ ঝিল্লি এবং কোষাবলী এবং মাইটোকন্ড্রিয়া বা নেই। তার হচ্ছে ভাইরাস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয় মাত্রা তা হচ্ছে এদের কোনো বিপাকীয় এনজাইম হচ্ছে কোষিকা নেই। তার হচ্ছে ভাইরাস জীবকোষের সাথে ছাড়া স্বাধীনভাবে প্রজনন ক্ষমতা নেই। ব্যাকটেরিয়া রোধক এবং হচ্ছে ভিডিওর ভাইরাস ফিল্টার যোগ্য না। ভাইরাসকে ক্যালসিত করা যায়, ডিসেন্ট্রিফিউজ করা যায়, ব্যবহার করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তরলীকরণ করা যায়। তারপর হচ্ছে ভাইরাসের বাইরে তার হচ্ছে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় হতে ভাইরাসের দেহের দৈহিক বৃদ্ধি নেই। পরিবেশের উদ্দীপনা এরা সারা দেয় না। তো হচ্ছে ভাইরাস লবণ তা হচ্ছে প্রতিরোধ সক্ষম হয়ে থাকে এবং অ্যান্টিবায়োটিকা এদের দেহে কোনোরূপে প্রতিক্রিয়া সৃষ্টি করে না। জীবা বৈশিষ্ট্য তার হচ্ছে পোষক দেহ কোষের তার হচ্ছে অভ্যন্তরে ভাইরাস কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে। তার হচ্ছে নতুন সৃষ্ট ভাইরাসে তার হচ্ছে মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। ডাক্তারনিক ভাইরাসে তার হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ হওয়ার বাহারের হচ্ছে তার হচ্ছে ভাইরাসের সুনিশ্চিত বাধ্যতামূলক পরজীবী তার হচ্ছে ভাইরাস মিউটেশন ঘটাতে এবং প্রকরণ ঘটাতে সক্ষম জিনগত পুনর্বিন্যাস এবং হচ্ছে এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। ভাইরাসের গঠন হচ্ছে 3 বা 4টি অংশে বিভক্ত হয়ে থাকে। নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ আরএনএ এবং এর সাথে অবস্থান করে তাদের সাধারণত উদ্ভিদ ভাইরাস আরএনএ এবং প্রাণী ডিএনএ অবস্থান করে উদ্ভিদ কোষে হওয়ার সাথে হচ্ছে উলগোবের মধ্যে ভাইরাসের ডিএনএ থাকে। তার হচ্ছে ক্যাপসিড হচ্ছে জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয় হয়ে থাকে। এর প্রতিটি পরিণামু ক্যাপসিড থাকে। তার হচ্ছে প্রতিটি বিরানব্বই সর্বোচ্চ 2000 থেকে 2130 টি ক্যাপসিড থাকে। তারপর হচ্ছে ক্যাপসিডের পরিণত হওয়াতে অ্যান্টিজেনিক বৈশিষ্ট্য আছে, ছত্রিশটি রীতি আছে উদ্ধার করে বস্তাবরণ। ক্যাপসিডের বাইরে লিপিড গঠিত তার হচ্ছে তৈরি যুক্ত ভাইরাস লিপো ভাইরাস বলে থাকে কে এটা ঘটনাকে লোমিয়ার বলে থাকে পিসা ভাইরাস এইচআই এবং ইনফ্লুয়েঞ্জা চাই এইচআইভি তার হচ্ছে এনজাইম তার হচ্ছে ভাইরাসের দেহে সর্বোচ্চ সর্বদা এনজাইম থাকার ব্যতিক্রম হচ্ছে ব্যাকটেরিয়া ফাজা লাইসোজাইম তার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিউরোমিয়াটাস তার হচ্ছে এইচআইভি হচ্ছে ভাইরাস ট্রান্সক্রিপ্টেস। ভাইরাসের প্রকারভেদ তার হচ্ছে আকৃতির ভিত্তিতে দণ্ডাকার আলফা মোজাইক ভাইরাস এটিএম হচ্ছে টিএমভি মামসা ভাইরাস, তারপর হচ্ছে গোলাকার মধ্যে রয়েছে পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এইচআইভি ভাইরাস, তারপর হচ্ছে টিএবি ভাইরাস, এইচটিডিবি। গণক্ষেত্রাকার বা হচ্ছে পাউরুটি বা বহুভুজির ক্ষেত্রে হচ্ছে হারপিস ভাইরাস বা হচ্ছে ভ্যাকসিনের ভাইরাস আরপা হাবা, তারপর হচ্ছে ব্যাঙ্গাচি আঁকড়া বা হচ্ছে শুক্র নাগর হচ্ছে DD46 ভাইরাস, তারপর হচ্ছে ডিমাগ্রো ভাইরাসের মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিলেন্টিক বা চুদ্র ভাইরাস রয়েছে, ইবোলা ভাইরাস, মোটর ডিস্ট্রিক্ট ভাইরাস, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে দুই প্রকার হতে ডিএনএ ভাইরাস, সূত্র ডিএনএ, তারপর হচ্ছে প্যারাভিডিটে। প্যারাভিডিটে গোত্রে তারপর হচ্ছে এক্স 174 হচ্ছে M13 কুলিভাস ভাইরাস, তারপর হচ্ছে 300 হচ্ছে ডিএনএ নে ভাইরাস, তারপর হচ্ছে ভ্যাকসিন ভাইরাস, টি2 ভাইরাস, টিএবি, এডিনো হার্পিস, তারপর হচ্ছে সিমপ্লেক্স ভ্যারিওলা, তারপর হচ্ছে আরএনএ ভাইরাস, তারপর হচ্ছে সূত্র হচ্ছে এসটিটিবি এমএআরএ। টিএমভি তারপর হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে ডেঙ্গু পোলিও মামসা র্যাবিস, তারপর হচ্ছে 200 কারণের মধ্যে হচ্ছে রিওভিডে গোত্রের একটা ভাইরাস, তারপর হচ্ছে ধামনের বামন রোগ এবং হচ্ছে রিও ভাইরাস, তারপর হচ্ছে ডিএনএ ভাইরাস। মনে রাখার কিছুর মনে রাখার উপায় আছে টিপু টু ভাই টিপু ভ্যানিলা হতে ফ্রান্স এলো, তারপর হচ্ছে টিএভি ভেরিওলা, টি2 ভ্যাকসিনিয়া, তারপর সার্ভিস হেপাটাইটিস বি, তারপর হচ্ছে ফুলকপি, তারপর হচ্ছে মোজাইক এডিনো। নোটো এক চামচ সমুদ্র পানি থেকে মিলিয়ন ভাইরাস থাকে পর্যন্ত 5000 ধরনের ভাইরাসের বর্ণনা করা হয়েছে। নিচে রোগটি ডিএনএ ভাইরাসের উদাহরণ হেপাটাইটিস বি। বস্তা আবরণ যে ভাইরাসের দুই প্রকার হয়ে থাকে, বস্তা আবরণ ভাইরাস এবং অন্য ভাইরাস টিএমভি টিএমভি এবং টি2 ভাইরাস, তারপর সেই বস্তা আবরণ ভাইরাস, অ্যাভালান ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস এইচআইভি ভাইরাস, লিপা ভাইরাসের সমূহ এইচআইভি। তারপর হচ্ছে পোষক দেহ অনুসারে প্রাণী ভাইরাস হচ্ছে আমপোলিও, এইচআইভি ভ্যাকসিনিয়া। তারপর হচ্ছে উদ্ভিদ ভাইরাস হচ্ছে টিএমভি, তারপর হচ্ছে ভিওআইভি,
তারপর হচ্ছে ব্যাটারি হচ্ছে ব্যাটারি বিধ্বংসী ভাইরাস টিডি ভাইরাস সানা ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে নীলনদ সবুজ সবাইকে ধ্বংস করে এলপিপি 1, তারপর হচ্ছে এলপিপি 2 মাইক্রোভাইরাস, তারপর হচ্ছে ছত্রাক আক্রমণকারী ভাইরাস, তারপর হচ্ছে রেড ভাইরাস এইচআইভি। তারপর হচ্ছে অন্যান্য ধরন তারপর যেসব ভাইরাস আছে ছত্রাক আক্রমণ করে, তারপর হচ্ছে মাইক্রোভাইরাস বলা থাকে 1948 সালে হোমস ব্যাটারি আক্রমণকে বলা হয়ে থাকে ফ্যাগিন, তারপর হচ্ছে উদ্ভিদ আক্রমণকে বলা থাকে ফাইটোফ্যাগিন, তারপর হচ্ছে প্রাণী আক্রমণকারী ভাইরাসকে বলা থাকে জিওফ্যাগিন, তারপর হচ্ছে ডিএনএ এবং আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য হচ্ছে ডিএনএ ভাইরাসের মধ্যে সৃষ্টি হচ্ছে অধিকাংশ ভাইরাস প্রাণী আক্রমণকারী আরএনএ ভাইরাসের মধ্যে অধিকাংশ ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ অবধিক আরএনএ ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড আরএনএ সূত্রক অধিকাংশ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক হতে কিছু এক সূত্রক হতে থাকে M13 নাগুলি হচ্ছে, তারপরে হচ্ছে আরএনএ ক্ষেত্রে হচ্ছে অধিকাংশ ভাইরাসের আরএনএ একই সূত্র হতে থাকে, কিছু ক্ষেত্রে দুই সূত্রক হতে থাকে, যেমন হচ্ছে বামনা এবং হচ্ছে বামন এবং হচ্ছে রিও ভাইরাস হচ্ছে ভাজা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াগুলোর ডিএনএ ভাজা ভাইরাস আরএনএ ভাজাগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ডিএনএ ক্ষেত্রে হচ্ছে থাকে কিন্তু আরএনএ ক্ষেত্রে হচ্ছে থাকে না। ভাইরাসের পরজীবিত পোষক কোষে তার হচ্ছে ভাইরাসের পঞ্চাশ প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকলে তো হচ্ছে ওই ভাইরাসের পোষকের কোষে আক্রমণ করে বলে ভাইরাস, তারপর হচ্ছে উদ্বোধন শাসন নিলে হচ্ছে তারা আবরণ কোষে এবং কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। তারপর টিএমএ ভাইরাস হচ্ছে কেবল তেমন কাছে ঠান্ডা ভাগের জন্য লাগার জন্য কোষে, তারপর শেষ থাকে মিকাস, তারপর হচ্ছে কোষে আক্রমণ করে, তারপর হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে কোষে কণিকাকে আক্রমণ করে, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, তারপর হচ্ছে যকৃতে, তার হচ্ছে কোষকে আক্রমণ করে, তার হচ্ছে ইকিনোবক্সা, তার হচ্ছে ত্বকা আক্রমণ করে, তার হচ্ছে বাজে ভাইরাস, তার হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তার হচ্ছে এবং মাঝে মাঝে ইগলে আক্রমণকে ক্যারি আক্রমণ করে। মিক্সি ভাইরাস, তার হচ্ছে কোনো ভাইরাসে থাকে অ্যাপসিডিয়া, তার হচ্ছে খুঁজলে ইসে থাকে, তার হচ্ছে মিক্সি ভাইরাস বলা থাকে। অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে মিক্সি ভাইরাস ব্যবহার করা থাকে বিরিয়ান হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে ঘিরে, তার হচ্ছে ক্যাপসিড সমানে গঠিত হয়ে থাকে সরবরাহ ক্ষমতা সমানে ভাইরাসকে বিরিয়ান বলা থাকে। 200 থেকে 2000 থেকে 2130, তার হচ্ছে ক্যাপসিমিয়া থাকে, তার হচ্ছে নিউক্লিক ক্যাপসিড, তার হচ্ছে সংক্রমণ ক্ষমতা ভাইরাসকে নিউক্লিক ক্যাপসিড বলা থাকে ইউরোটসে, তার হচ্ছে এটি হলো সংক্রামক কারণে, তার হচ্ছে এটি তার হচ্ছে কেবল উদ্ভিদ কোষে, তার হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। থিওডেনের এবং হচ্ছে ডব্লিউএস রানার 1947 সালে বিরাট আবিষ্কার করেন, হচ্ছে নাকি রেকার্ডিং রোগ সৃষ্টি হতে পারে ডি আবিষ্কার বিরাট আবিষ্কার করেন বলে বর্ণনা করা হয় থাকে। প্রিয়ন স্টানলি বি প্রফেশনাল এবং 1982 সালে তার হচ্ছে আবিষ্কার করেন, তার হচ্ছে এটি নিউক্লিক অ্যাসিডের প্রোটিন আবরণ হয়ে থাকে, তার হচ্ছে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কুড়ি এবং কুড়িচিবিলিটি রোগ হয়ে থাকে। ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি রোগ তার হচ্ছে প্রিয়ন হয়ে থাকে, তার হচ্ছে বই হয়ে আছে মেটেকাও, তার হচ্ছে প্রিয়নের সমৃদ্ধ পাওয়া যায়। তার হচ্ছে পাঁচ হচ্ছে 1917 সালে দাহারি পাঁচা ভাইরাস ব্যাটারি পাঁচের নামে আবিষ্কার করেন, তার হচ্ছে ইমার্জিং ভাইরাস আদি পশুক থেকে, তার হচ্ছে নতুন উপশিকা, তার হচ্ছে সিটিকারি, তার হচ্ছে ইমার্জিং ভাইরাস বলা থেকে বিচার এবং হচ্ছে নীল ভাইরাস এবং ইবোলা ফ্লু এবং হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি, তার হচ্ছে কয়েকটি মোজাইক ভাইরাসের ওয়াকাউটি এমবি ভাইরাস, তার হচ্ছে আকৃতি হচ্ছে এটি অন্তর্গত ভাইরাস হচ্ছে, তার হচ্ছে এটি দৈর্ঘ্য প্রস্তাব প্রায় 17 গুণ হতে এটি হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার এবং প্রস্তাব হচ্ছে 15 থেকে 18 ন্যানোমিটার, তার হচ্ছে আণবিক ওজন হচ্ছে 37 মিলিয়ন ডাল্টন, হচ্ছে টি প্রোটিন, তার হচ্ছে সাবইউনিটের ওজন হচ্ছে 17,000 ডাল্টন, তার হচ্ছে রাসায়নিক ঘটনা হচ্ছে আরএনএ এবং হচ্ছে প্রোটিন দিয়ে টিএমপি গঠিত, তার হচ্ছে আরএনএ শুধু হচ্ছে 62টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত ওজন হিসেবে, তার হচ্ছে 95 ভাগ এই প্রোটিন হতে টিএমপিতে প্রায় 2130 থেকে 2200 টি ক্যাপসিড থাকে, তার হচ্ছে প্রতিটি 2420 অ্যামিনো অ্যাসিড থাকে, ব্যাটারি টি ব্যাটারি ভাজা এবং হচ্ছে আবিষ্কার হচ্ছে ট্রট এবং হচ্ছে নাম হচ্ছে দা ফেলিক্স টি ভাজা, দুটি প্রধান অংশে ভাগ করা যায়। তো মাথা হচ্ছে দৈর্ঘ্য ভাজা 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার এবং সেটা হচ্ছে জোড়া নিউক্লিয়ার দিয়ে গঠিত থাকে, 150টি জিন থাকে, তারপর হচ্ছে ডিএনএ অনুপ্রাচন অবস্থায় থাকে। এর মাধ্যমে হচ্ছে মোট হচ্ছে লেজ, তারপর হচ্ছে 95 থেকে 110 এবং হচ্ছে এর লেজ মোট 6টি স্পাইক থেকে। সেটা হচ্ছে জোড়া নিউক্লিয়ার দিয়ে গঠিত এবং 150টি জিন থাকে, মোট 50% হতে লেজ হচ্ছে 95 থেকে 110 ন্যানোমিটার এবং হচ্ছে 15 থেকে 25 ন্যানোমিটার হতে লেজ মাথার সংযোগস্থলে থাকে হচ্ছে কলার। তার হচ্ছে নিচের দিকে বেসা প্লেট এবং হচ্ছে চার পাশে তার হচ্ছে চারটি স্পাইক থেকে, তার হচ্ছে ভাইরাসের সংক্রমণ বা বংশবৃদ্ধি দুটি উপায় হতে পারে। লাটি বা ফিরলেন্ট ভাজ্য চক্র, তার হচ্ছে ডিএনএ এবং জিগুলো কোষে প্রবেশ করে, তার হচ্ছে ডিএনএকে নষ্ট করে লাইসোজেনিক এবং ছাড়াইমোটর ভাজ্য চক্র, তার হচ্ছে এই চক্রে ডিএনএ এবং গলায় কোষে প্রবেশ করে, তার হচ্ছে ডিএনএকে নষ্ট করে এবং জিগুলাই হচ্ছে ডিএনএ সংযুক্ত হয়ে যায়। লাইটিক চক্র লাইসিস চক্রকে বিদীর্ণ হক লাইসিস বলা 30 থেকে 40 মিনিটে, তার হচ্ছে ছুটি নতুন বাজে সৃষ্টি হয়ে থাকে, তারপর তার হচ্ছে সংযুক্তি টিটিউ, তার হচ্ছে এই গলায় তার হচ্ছে আক্রমণ করে, তার হচ্ছে ডিএনএ প্রবেশ এবং ইন্টারেকশন এবং হচ্ছে এনমলিপন হচ্ছে রিপ্লিকেশন, তার হচ্ছে বিভিন্ন ধ্বংস একত্রিত হওয়া অ্যাসেম্বলি, তার হচ্ছে নতুন ভাইরাসের মুক্তি রিলিজ, তার হচ্ছে লাইসোজেনিক চক্র, তার হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, তার হচ্ছে ল্যামডা, তার হচ্ছে ফাজে P1 এবং সেভেন ফাজে, তার হচ্ছে প্রচুর ইকোলাই ডিএনএকে বলা থাকে প্রোফাজ এবং প্রোফাজ হচ্ছে ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় নিউক্লিয়াস এনজাইম হচ্ছে ডিএনএ কেটে দেয় হচ্ছে ইন্টিগ্রেস এনজাইম ডিএনএকে এবং হচ্ছে সংযুক্ত করে এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি না হবে কালকে বলা থেকে একেলেপসা কাল বলা থেকে। লাঠি চক্র এবং লাসি চক্রের মধ্যে পার্থক্য হচ্ছে বিতরণ, তারপর হচ্ছে ভাইরাস রূপে, তার হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা বিতাড়িত হওয়া থেকে লাসি চক্র হচ্ছে পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয় না। লাঠি চক্রের ক্ষেত্রে টি শ্রেণীযুক্ত এবং লাঠি চক্র দেখা যাচ্ছে ল্যামডা শ্রেণীযুক্ত লাইসোজেনিক চক্র দেখা যাচ্ছে, হচ্ছে লাঠি চক্র একবার সম্পূর্ণ হলো ভাইরাস সৃষ্টি হওয়া থেকে। লাইসোজেনিক চক্রে মাত্র দুটি ভাইরাস, তার হচ্ছে ব্যাকটেরিয়া হলে তার হচ্ছে এর মাধ্যমে যে সংক্রমিত পোষক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। লাঠি চক্রের ক্ষেত্রে হচ্ছে প্রোফাজ গঠিত হয় না, আবার লাইসোজেনিক ক্ষেত্রে হচ্ছে প্রোফাজ গঠিত হয়। লাঠি চক্রের ক্ষেত্রে হচ্ছে আক্রমণের প্রকৃতি হচ্ছে তীব্র বা রিলেন্ট হয়ে থাকে, আর লাইসোজেনিক ক্ষেত্রে হচ্ছে
মৃত্যু বসুকে অবশ্যই মৃত্যু করে না, তাই তারপর হচ্ছে আক্রমণ মৃত্যু হতে পারে অর্থনৈতিক গুরুত্ব মানুষের রোগ হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে মাইক্রোসেফালাইজিকা ভাইরাস, তারপর হচ্ছে বার্ড ফ্লু, ইনফ্লুয়েঞ্জা H5N1, তারপর হচ্ছে সারসোচিনিয়া ভাইরাস, গুটিভ্যারান্স, স্মল পক্স, পেরিওলা, তারপর হচ্ছে কুশেরা লাইসিস, তারপর হচ্ছে ইবোলা ভাইরাস, পোলিওমাইলিটিস, তারপর হচ্ছে পোলিও ভাইরাস, তারপর হচ্ছে হারপিস সিমপ্লেক্স জেনিটাল ক্যান্সার, তারপর হচ্ছে বেবিলমা ভাইরাস, সাধারণ সর্দি, তারপর হচ্ছে রাইনো ভাইরাস, তারপর লিভার ক্যান্সার, হেপাটাইটিস বিসি ভাইরাস, তারপর হচ্ছে ফ্লাভি ভাইরাস, ডেঙ্গি ভাইরাস, তারপর হচ্ছে চিকুনুনিয়া ভাইরাস, H1N1, তারপর হচ্ছে H5N1, জলাতঙ্ক, তারপর হচ্ছে রেবিস ভাইরাস, তারপর হচ্ছে ভ্যাক্সিলা জোস্টার ভাইরাস, তারপর হচ্ছে রুবিওলা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর হচ্ছে বিজল, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বিজল, ইয়েলো ফিভার ভাইরাস, তারপর হচ্ছে ক্যাপসিডিং সার্কোমা, তারপর হচ্ছে হারপিস সিমপ্লেক্স, তারপর হচ্ছে আর ভাইরাল নিউমোনিয়া, তারপর হচ্ছে রেনা সার্ভারাস, তারপর হচ্ছে উদ্ভিদের রোগ, তারপর মোজাইক, তোমার বৈশিষ্ট্য হচ্ছে কলাটা বাঞ্চি টপরাক, তারপর হচ্ছে আলুর রিফরল, হচ্ছে সিমের মধ্যে ধানের টুমডো রোগ, গোলাল ঢুরের মধ্যে হচ্ছে পেপার লিফ কার্ল, হচ্ছে ক্লোরোসিস, হচ্ছে প্রাণীদের রোগ হচ্ছে বসন্ত ভ্যাকসিন ভাইরাস, টিউমার, পোলিওমা ভাইরাস, হচ্ছে বা মুখের রোগ হচ্ছে পুরেন মাথা ভাইরাস, হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করে, বাচ্চা ভাইরাস, তারপর হচ্ছে মাথা শিল্পে, তারপর হচ্ছে স্ত্রীকে ধ্বংস করে, জেমোফাসা ভাইরাস, তারপর হচ্ছে নীলফা সবুজ ধ্বংস করে, চানাফাসা ভাইরাস। ভাইরাসগুলিত রোগগুলো মনে রাখার উপায়, হ্যাঁ দেশে বসন্ত এলে পাখি ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলে হাতে হচ্ছে হারপিসা হচ্ছে বসন্ত মাম্পস, এলো ইটসা পাখি হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু, তারপর হচ্ছে জ্বর হচ্ছে জলাতঙ্ক, পেলে হচ্ছে পোলিও। ভাইরাসের উপকারিতা টিকা, বসন্ত, পোলিও, জলাতঙ্ক, প্লেগ এবং হেপাটাইটিসের প্রতিষেধক ক্রিয়া উৎপন্ন হতে হচ্ছে বিধি। টিলিপে সাদা দাগ বাড়ি থেকে বোকান টিলিপ বলা থাকে পতঙ্গনাশক হচ্ছে নিউক্লিয়ার পলিহাইড্রোসিসে, উত্তর হচ্ছে বেসিলাস থ্রিঙ্গিসিস এবং হচ্ছে বেস্টামিজি ভাইরাস হতে জিন প্রকাশ বাহক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ভাইরাসগুলিতে, এবং হচ্ছে হেপাটাইটিস লিভার খেয়ে, তারপর হচ্ছে হেপাটাইটিস বলা থাকে হেপাটাইটিস ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে এইচআইভি, তারপর হচ্ছে ভাইরাস গ্রুপ, তারপর হচ্ছে ভাইরাস, তারপর হচ্ছে হেপাটাইটিস ভাইরাস, সিবি, তারপর হচ্ছে ফ্লাভি ভাইরাস, সম্পূর্ণ ভাইরাস এবং হচ্ছে ক্যালাসি ভাইরাস।